লাগাতার বৃষ্টির জেরে একেবারে ভরাডুবি অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গবাসীদের। তবে এই বৃষ্টি এখনই যাওয়ার কথা নয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপ অক্ষরেখা এবং একাধিক ঘূর্ণাবর্তের জেরে আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের নানা প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এর সঙ্গে থাকবে দমকা হাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে মধ্য বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে সপ্তাহভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা, কখনো কখনো হালকা রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না, মূলত থাকছে আংশিক মেঘলা আকাশ। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম কলকাতায়, তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। এরপর আগামী 2 দিনে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা, এবং তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও কিছুটা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। আর তার আগে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকলেও সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে এদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 3 দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। এরপর সপ্তাহের শুরুতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরে। অতি ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুধুমাত্র কোচবিহার জেলার জন্য। মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ভারী বৃষ্টির কারণে জলস্তর বাড়বে উত্তরবঙ্গের একাধিক নদীর, যার জেরে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি। সঙ্গে ধসের আশঙ্কাও রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায়। সিস্টেম সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন হতে পারে। হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবারও দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী অক্ষরেখা। দিল্লির ওপর দিয়ে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বারেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায়। এই রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে দক্ষিণবঙ্গে। তবে কিছু কিছু জেলায় খুব সামান্য সময়ের জন্য হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকাঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তাই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সামান্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সামান্য বৃষ্টিপাত বাড়বে আগামী বুধবার থেকে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠবে। উত্তরবঙ্গের জন্য আজ বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আজ এবং আগামীকাল এই 2 দিনে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বিশেষ করে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তারপর আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শুরুতে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আর ভারী বৃষ্টি চলবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য রয়েছে। আজ বিশেষ সতর্কতাও। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির জেরে ধসও নামতে পারে।
সিকিমেও রয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে ধসের সম্ভাবনা, আর ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম থাকবে। এদিকে আজ কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকবে, তাই রোদ উঠলে অস্বস্তি আরও বাড়বে। আজকের তুলনায় আগামীকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কম হতে চলেছে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে। রবিবারের পর সোমবার থেকেও ক্রমশ বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, আর বুধবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে 85 থেকে 95%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে। জম্মু, কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টি চলবে। কর্ণাটক, কোঙ্কন, গোয়া, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।